10,000 কোটি টাকারও বেশি ফাতর লুটপাট করিয়া নিছে বিএমপিএম। আর আজকে দেখলাম যৌথ বাহিনী লামছে, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ, তারা লামিয়া 2 টলার না 3 টলার দেখলাম ফাতর তারা উদ্ধার করছে। তো একবার চিন্তা করি দেখুন ভাই, আমরা কোন একটা দেশে বসবাস করি। 10,000 কোটি টাকার বেশি, আমি যদি ভুল না করি 10,000 কোটি টাকারও বেশি ফাতর তারা লুটপাট করিয়া লইয়া গেছে। আর আপনারা এখন 2 টলার 3 টলার পাথর উদ্ধার করিয়ারি আপনারা কইরা গিতা যে না যৌথ বাহিনীর সব পাথর উদ্ধার করিয়া আনছে। লজ্জা থাকা উচিত, ওইসব দলের লজ্জা থাকা উচিত যেই দলগুলা আসলে অবৈধভাবে লুটপাট করিয়া কার দেশের সম্পদ। আপনারা কিভাবে ভাবেন যে সামনে নির্বাচনে আপনারা আবার সরকার গঠন করতে পারবা? আপনারা লজ্জা আছে? লজ্জা আপনারা আছে? আমার একটু দেখাইন যে আপনারা লজ্জা আছে। কোন কারণে আপনারা মানুষ ভোট দিব? আমারে আপনারা একটা বালার দিক দেখাইন যে ওই একটা বালার দিক আছে, আমার ওই বালা দিকর কারণে আমারে ভোট দিতে আপনি বাধ্য দেখাইতে পারবা। 2024 আগস্টের পর তো আপনারা যা লুটপাট শুরু করছেন, জনগণ কি তা অন্ধ যে আমার চোখ নেই আমি দেখলাম না? সি, লজ্জা থাকা উচিত। 17 বছর কোনো কথা কইতে পারছেন না। দেশের রাজনৈতিক দল আছে, বড় বড় 3-4টা রাজনৈতিক দল আছে, কিন্তু 17 বছর আপনারা কোনো কথা কইতে পারছেন না। আর আজকে যে 3-4টা ফুলার লাগে আজকে একটা স্বাধীন দেশে আপনারা বসবাস করডা, তারার নামে আপনারা মিথ্যা মামলা দেরা। লজ্জা থাকা উচিত। এই আসিফ নাহিদ, তারপরে আপনার আসনাত আবদুল্লাহ, এই মানুষগুলা লাগে আজকে আপনারা একটা স্বাধীন দেশ পাইছেন। এক দফা আন্দোলন তারাই কিন্তু ঘোষণা দিছিল। তারা একত হয়েছিল যে প্রতিটা মসজিদের মাইকও যেন ঘোষণা দেওয়া হয় আগামীকালকে এক দফা আন্দোলন লাগে রাস্তাত নামবো আমরা। এই কথাটা কোনো বিএমপির মানুষে কইছে না। আর আজকে লুটপাট করে সারা দেশে লইয়া দেয় নাকি আপনারা? আজকে যদি এনসিপি যদি সারা দেশ লুটপাট করিয়া লইয়া দিত গিয়ারি, তারপরও আমার ভিতরে এত কষ্ট হইতো না, কারণ দেশটা তারা স্বাধীন করছে। কিন্তু যে মানুষটা দেশটা স্বাধীন করলো তার পিছনে আপনারা মিথ্যা মামলা দিয়া লাগাইয়া রাখি দিছেন, আর মাঝখানে আপনারা দেশের সম্পদ লুটপাট করিয়া খাইরা।